নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ একটা নাস্তা বা টিফিন রেসিপি, এটা হচ্ছে গোলা রুটি। তবে এটা কিন্তু একটু আলাদা, এটা কিন্তু আটা দিয়ে করব আমি, ময়দা দিয়েও করা যায়, তবে আমি একটু হেলদিভাবে করব। আটা দিয়ে ডিম দিয়ে গোলা রুটি, মানে ডিম রুটি যেটাকে তোমরা বলতে পারো। তো এখানে দেখো আটা নিয়েছি, ওই 3 বাটি মতো নিয়েছি আটা, নিয়েছি 3টে ডিম, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 10-12টা, নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিয়েছি বেশ খানিকটা কিন্তু ধনে পাতা। তো এইগুলো দিয়েই কিন্তু আজকে আমি আমার এই যে ডিম রুটি রেসিপিটা বানাবো। তো কীভাবে বানাই চলো রেসিপিটা জুড়ে পুরোটা আমার কিন্তু সাথে থেকো। আর দেখো এখানে কিন্তু এই যে আটার মধ্যে আমি কিন্তু ডিমগুলোকে আগে ফাটিয়ে নেবো। দেখো ডিমগুলো সব একটা একটা করে ভেঙে নিচ্ছি আটার মধ্যে। তো এই দেখো প্রত্যেকটা ডিম ফাটিয়ে নেব। আর এই রুটিটার একটা খাসিয়াত কি বলো তো, মানে এটা কিন্তু হচ্ছে এর সাথে কোনো রকম তরকারি কিন্তু তোমার লাগবেই না, শুধুমাত্র টিফিনের একটা চটজলদি নাস্তা যদি বলতে পারো, চটজলদি টিফিন ব্রেকফাস্ট, সেটা কিন্তু হচ্ছে এটা একদম খুবই তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট একটুখানি কাটাকুটিগুলো করে নিলে আগে, ব্যাস একদম কিন্তু 5 মিনিটে রেডি এই জলখাবার। তো দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম একটুখানি নুন, বিট নুনটা আমি এখানে ইউজ করেছি। আর এখানে দেখো একটু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালোভাবে একটুখানি গুলে নেব। একটু একটু করে জল দেবো আর একটু একটু করে কিন্তু গুলবো। তো এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে হলুদ। হ্যাঁ, হলুদটা দেবো, জাস্ট কালারটা খুব সুন্দর আসে কিন্তু হলুদ দিলে, অবশ্যই কিন্তু হলুদটা একটু অ্যাড করবে। আর যারা খুব বেশি ঝাল খেতে ভালোবাসো তারা একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, যারা খাও। আমি তো লঙ্কার গুঁড়ো খাই না, সেই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই কিন্তু ইউজ করব। তো দেখো এরকম অল্প অল্প করে একটু একটু করে জল দেবো আর কিন্তু এটাকে গুলে নিতে থাকবো। একসাথে অনেকটা জল দিলে কিন্তু আবার বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা, সেরকম অল্প অল্প করে জল দেবো আর গুলে নেব। ভীষণ ভীষণ সহজ পদ্ধতিতে একদম এই রেসিপিটা কিন্তু দেখাচ্ছে, খুব সহজ পদ্ধতি। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের সবারই হাতের কাছে কিন্তু বাড়িতে থাকেই। তো ভিডিওর এই পর্যায়ে বলে দিচ্ছি, যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওতে আমার সাথে আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি সেই কাজটা করে দিচ্ছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। নিত্য নতুন এরকম কিন্তু রেসিপি আমি নিয়ে আসি আমার এই রান্নার চ্যানেলে, তো সবাই কিন্তু সাথে যুক্ত থেকো। তো দেখো আরও একটু জল লাগবে, তো আমি কিন্তু আরও একটুখানি জল গুলে নিচ্ছি এখানে, মানে দিয়ে। আর এটাকে কিন্তু এরকম হুইস্কারের সাহায্যে ভালোভাবে কিন্তু একটুখানি এরকম গুলে নিচ্ছি। হুইস্কার যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই হাতের সাহায্যেও খুব ভালোভাবে কিন্তু এটাকে গুলে নেওয়া যায়। তো এই যে মোটামুটি গোলা কিন্তু আমার হয়ে এসেছে। দেখো একটু একটু গুটলি যেগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে এরকম হুইস্কারের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটু যেন গুটলি না থাকে, বুঝেছো? একটুও যেন কিন্তু এর মধ্যে গোটা গোটা ভাব না থাকে, ঠিক সেইভাবেই কিন্তু ঘুরে নিতে হবে আর কি। একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু এটা তৈরি হবে, একদম স্মুথ। তো চাইলে তোমরা কিন্তু 3টের বদলে 4টে ডিমও ইউজ করতে পারো। যেরকম পরিমাণ তোমরা আটা নেবে ঠিক সেরকম পরিমাণে ডিম দেবে। অবশ্যই ডিম দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেশি করে বাড়ে। তো আমার কিন্তু দেখো একদম স্মুথভাবে কিন্তু ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক বা সকালের আমাদের জলখাবারে হোক বা সন্ধ্যাবেলা জলখাবারে, এটা কিন্তু খুব ভালো একটা টিফিন রেসিপি। চট জলদি হয়ে যায় আর এর সাথে তো কোনো তরকারি করার ঝামেলাই থাকে না, শুধুমাত্র এটা একদম শুধু শুধু খাওয়া হয়ে যায়। তো দেখো সমস্ত ভালোভাবে আমি গুলে নিয়েছি। এরপরে কিন্তু একা একা ভেজিটেবলসগুলো মানে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে ধনেপাতাটা আমি নিয়েছি। এর মধ্যে চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করা যায়, যেমন গাজর, ক্যাপসিকাম, যা তোমাদের ইচ্ছে সেগুলো একদম কুচি কুচি করে কিন্তু এভাবে মধ্যে ইউজ করা যায়। তো আমি কিন্তু আজকে শুধুমাত্র এইগুলো দিয়েই রেসিপিটা বানাবো। দেখেছো ধনেপাতা, টমেটোটা কিন্তু প্লাস পেঁয়াজ, এগুলো কিন্তু একটু বেশ বেশি পরিমাণে কিন্তু আমি দিয়েছি, যাতে মানে রুটিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো দেখো সমস্ত কিছু দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালোভাবে গুলে নিচ্ছি। নিয়ে কিন্তু এবার চলে যাব হচ্ছে রান্নায়। তো মনে হলো যে আর একটুখানি জল লাগবে এগুলো দেওয়ার পরে, খুব বেশি ঘন হয়ে গেছে। আবার খুব বেশি ঘন হয়ে গেলেও না অসুবিধা হবে রুটিটা করতে, সেই জন্য একটু মোটামুটি স্লারি টাইপের হবে, যেরকম তোমরা নিজেরাই বুঝতে পারবে টেক্সচারটা অনুযায়ী যে কেমন হচ্ছে, ঠিক সেই বুঝে কিন্তু আন্দাজ মতো জলটা দেবে। আমার মোটামুটি এখানে কিন্তু ওই 1 গ্লাসের থেকে একটু বেশি জলই লেগে গেছে। তো দেখো এই যে পুরোটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি হচ্ছে চলে যাব রান্নাঘরে। তো চলো। তো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আমি কিন্তু নর্মাল যে আমাদের বাড়িতে যে নর্মাল কড়াই থাকে অ্যালুমিনিয়ামের, সেই কড়াইতেই কিন্তু করছি, ননস্টিকে যে করতে হবে তার কোনো মানে নেই। সামান্য একটুখানি তেল দিয়েছি, ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে, তার মধ্যে কিন্তু আমি দেখো একটুখানি ব্যাটার ঢেলে নিলাম। নিয়ে কিন্তু এরকম খুন্তির সাহায্যে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ছড়িয়ে দেবো। অবশ্যই তেলটা বেশ ভালোভাবে গরম করে নেবে, তারপরে কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিতে হবে, তা নাহলে কিন্তু এক সাইডটা বেশি হয়ে যাবে।
তো দেখো এই যে ভালোভাবে কিন্তু যাতে মোটামুটি এই যে পেঁয়াজ টিয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই রকম গ্যাসটাকে মিডিয়াম করেই কিন্তু আমি রান্নাটা করছি। আর দেখতেই দেখেছো কতটা একদম টেস্টি হয়েছে, মানে একদম লোভনীয় লাগছে দেখে। এই যে তার মধ্যে যে কালারফুল এই যে ধনেপাতা, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা এইসবগুলো রয়েছে না, পেঁয়াজ, দেখতেও যেমন ভালো লাগছে আর খেতেও কিন্তু এর স্বাদ খুবই খুবই ভালো। তো দেখো আমার কিন্তু একটা রুটি প্রায় ডান, একদম রেডি হয়ে গেছে। আর একদম অল্প তেলেই কিন্তু এই রুটিটা হয়, খুব একটা বেশি তেলে কিন্তু এটা একদমই লাগবে না। তো সুতরাং যেহেতু ময়দায় করছি না, আমি আটায় করছি, সেই জন্য আরও বেশি স্বাস্থ্যকর এটা। অবশ্যই কিন্তু একবার যারা খাওনি এভাবে এরকম করে একবার বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখো। তো দেখো এই দেখো, একবার যদি করে খাও তোমাদেরকে কথা দিচ্ছি আবার কিন্তু বানিয়ে খেতে হবে, এটা এত সুন্দর এত দারুণ টেস্ট হয় এই রুটিটার। শুধুই খাওয়া হয়ে যাবে, এর সাথে কিচ্ছুই লাগবে না। তো দেখো আরও একটা বানিয়ে নিলাম, নিয়ে সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি। এই যে রেডি আজকে আমার ডিম রুটি রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের সবাইকে অনুরোধ করবো একবার কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখো যারা কখনো ট্রাই করোনি। আর একবার আমার মানে আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হলো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। তো দেখো এটা কিন্তু তোমরা টমেটো সসের সাথেও খেতে পারো, মানে সার্ভ করতে পারো, পরিবেশন করতে পারো। আমার কিন্তু দরকার হয় না, আমার এটা জাস্ট শুধুই একদম দুটো তিনটে কিন্তু উধাও হয়ে যাবে, এত দারুণ সুস্বাদু হয় এটা খেতে, যে কেন হবে না বলো তো, এর মধ্যে পেঁয়াজ টমেটো সব কিছুই যে আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপি।